আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চারপাশে যখন লক্ষ্য করছি, কেমন জানি দিন দিন আমাদের গুনাহের কাজগুলো অনেক বেড়ে গিয়েছে। অনেক নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো মানুষ আজকে করছে, যে কাজগুলো অ্যাকচুয়ালি একজন মানুষের করার কথা না। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে একটা মানুষের তার একাডেমিক কোয়ালিফিকেশান আছে, তার পুঁথিগত বিদ্যা রয়েছে, বাট তারপরেও কেমন জানি সে একটা অশান্তির মধ্যে রয়েছে। নেগেটিভ কাজগুলো তার দ্বারা সংগঠিত হচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, কেমন জানি ইদানিং অনেক ডিভোর্স প্রবণতাটা বেড়ে গিয়েছে। এবং খুব বেশি আমাদের সমাজে আজকে পরকীয়া, একজনের সাথে একজনের সম্পর্কের যে অবনতিগুলো, সেগুলো খুব আমরা বেশি লক্ষ্য করছি। আসলে প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবং চুরি ডাকাতি রাহাজানি এগুলো তো আছেই। হ্যাঁ, সমাজে আসলে খুব একটা বেশি আমাদের গুনাহের কাজগুলো বেড়েই চলছে। তো এর কারণের পিছনে যে কারণটুকু তার একটুখানি আমি জাস্ট বলার চেষ্টা করব, সেটা হলো, প্রিয় ইমানদার ভাই বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, এবং এই যে একটা হিউম্যান বডি বা আমাদেরকে যে তৈরি করেছেন, অবশ্যই তার একটা এসওপি, তার একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটাকে বলি আমরা এসওপি, সেটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। যে এই হিউম্যান বডিটাকে আমরা কিভাবে চালাবো, কিভাবে ড্রাইভ করব, কিভাবে আমরা কথা বলবো, কিভাবে আমরা চিন্তা করব, কিভাবে আমরা তাকাবো, কিভাবে আমরা শুনবো, সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এবং ঠিক ওইভাবেই ওই স্ট্রাকচারটা দিয়েই কিন্তু আল্লাহ পাক আমাদের এই হিউম্যান বডিটা তৈরি করেছেন, প্রিয় ইমানদার ভাই বোনেরা। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে এই হিউম্যান বডির প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষ কীভাবে কাজ করছে বা তাদেরকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করব, তার সব কিছুই আমার আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে আমার আল্লাহ দিয়েছেন, বলেছেন। বাট আমরা এগুলো অনেকে পড়ছি না বা পড়েও মানছি না। কেন মানছি না? পড়ে জেনেও কেন আমরা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারছি না, ইমপ্লিমেন্ট করতে পারছি না, নিজের শরীরের মধ্যে অ্যাপ্লাই করতে পারছি না, তারও কিছু কারণ আজকে আমি আপনাদেরকে বলছি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আপনারা জানেন যে আমাদের এই হিউম্যান বডিটা সম্পূর্ণ একটা সায়েন্স দিয়ে তৈরি, একটা বৈজ্ঞানিকভাবে আমার আল্লাহ হিউম্যান বডিটা তৈরি করেছেন, যেখানে আমাদের পুরো বডির মধ্যে প্রায় ৩৯.২ ট্রিলিয়ন আমাদের সেল রয়েছে। আজকে আপনি আপনার এই পুরো শরীরের উপরে যে অংশটা দেখছেন, যে ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা আপনি দেখছেন, যে চেহারাটা আপনি দেখছেন, তার ভিতরেও কিন্তু একটা বডি রয়েছে, বা একটা ভাইব্রেশনাল একটা বডি রয়েছে, একটা অ্যাপিয়ারেন্স বা একটা চেহারা আমাদের রয়েছে। যে সেই জিনিসটা আমাদের যদি আমরা একটু বুঝতে পারি, যে সেই চেহারাটা আমার ভিতরে যে আমার আরেকটা মানুষ রয়েছে, সেই মানুষটা কি, তাকে আমি কিভাবে চালাতে হবে, বা তাকে আমি কিভাবে ভালো রাখবো, শুদ্ধ রাখবো, বিশুদ্ধ রাখবো, সেই জিনিসটাই সম্পর্কে যদি আপনি একটু জেনে যান, ভিতরটা সম্পর্কে যদি একটু জেনে যান, তাহলে আপনি তাকে কিভাবে ড্রাইভ করবেন, কিভাবে আপনি চলবেন, সেটা আপনি এই সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন। এইটুকু বোঝার জন্য আজকে আমি একদম সংক্ষেপে যেটা বলবো, সেটা হলো, পবিত্র কোরআনে আমার আল্লাহ নফস সম্পর্কে কিছু কথা বলেছেন এবং কয়েকটা আয়াতও দিয়েছেন। যেমন নফসে আম্মারা, পবিত্র কোরআনে সূরা ১২ নম্বর আয়াত, হ্যাঁ, সূরা ১২ আয়াত নম্বর ৫৩, এবং পবিত্র কোরআনে সূরা ৭৫ আয়াত নম্বর ১ ও ২, এবং পবিত্র কোরআনে সূরা ৮৯ আয়াত নম্বর ২৭ এবং ৩০। আমি জাস্ট বলেছি, আপনারা একটু পড়ে নেবেন সূরার এই আয়াতগুলো। সেখানে আমার আল্লাহ নফস সম্পর্কে একটি কথা বলেছেন, যে আমাদের এই হিউম্যান বডিতে, আমি যে একটু আগে বলেছি যে ভিতরে আমাদের একটা বডি রয়েছে, একটা ভাইব্রেশনাল বডি রয়েছে, হ্যাঁ, আমাদের ভিতরে সেই বডিটাকে ৩টা স্টেজে সেখানে নিয়ন্ত্রিত হচ্ছে। একটা নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এটা একটা ভাইব্রেশনাল, একটা নফসটা হলো একটা ভাইব্রেশনাল একটা বডি, বা ভাইব্রেশনাল, যেটাকে আমরা আপনি খালি চোখে দেখবেন না। এটা সাধারণ চোখে দেখা যাবে না। এটা হলো একটা ভাইব্রেশনাল বডি। যে আমরা যে চোখের সামনে যে বডিটা আমরা দেখছি, যে আমি একজন মানুষ বসে আছি, ওটা হলো ভিতরে একটা ভাইব্রেশনাল বডি। ওই বডির মধ্যে 3টা স্টেজ আমাদের কর্মগুলো, আমাদের কাজগুলো সংগঠিত হয়। সেটাকে 3টা স্টেজে ভাগ করা হয়েছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এই দেহের মধ্যে প্রায় ৩৯.২ ট্রিলিয়ন সেল রয়েছে, কোষ রয়েছে, এবং প্রত্যেকটা কোষের মধ্যে আমাদের অনেকগুলো কম্পাউন্ড রয়েছে, অণু, পরমাণু, বিভিন্ন ধরনের রাসায়নিক কম্পাউন্ড রয়েছে, এবং এগুলো সম্পূর্ণ প্রতিনিয়ত একটা ভাইব্রেশনাল আকারে রয়েছে। এখন আল্লাহ পাক আমাদের এই বডিটা এমনভাবে তৈরি করেছেন যে আমরা আমাদের এই যে নফস, বা যেটা আমাদের হরমোনের সাহায্যে, আমরা যদি মেডিকেল ভাষায় বলি যে হরমোনের
সাহায্যে আমাদের এই পুরো শরীরে অনেকগুলো আমাদের রিয়াকশান হচ্ছে, অ্যানাটমিক্যাল ফিজিওলজিক্যাল অনেক রিয়াকশান হচ্ছে, এবং তার মাধ্যমে আমাদের এই পুরো বডিতে আমাদের হরমোনের মাধ্যমে আমাদের এই টোটাল জিনিসটা নিয়ন্ত্রিত হচ্ছে। তো সেই জায়গাটিতে আমরা যখন আমার আল্লাহ বডিটা এমনভাবে তৈরি করেছেন যে আমরা চাইলেই কিন্তু আমরা নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো করতে পারবো, এবং আমরা চাইলে কিন্তু পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো আমরা করতে পারবো। ওইভাবেই কিন্তু আমাদের শরীরটা ওইভাবেই ওই স্ট্রাকচার দিয়েই তৈরি করা আছে। এখন আমার আল্লাহ যেটা বলেছেন যে তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমার উপরে ইমান নিয়ে আসো, বা আমার সাথে একটা প্রেমের বন্ডিং তৈরি করো, আমার নবীজির সাথে একটা প্রেমের বন্ডিং তৈরি করো, নবীজিকে বিশ্বাস করো, হ্যাঁ, তাহলে এই যে ইমানের যে জিনিসটুকু, অর্থাৎ আমার আল্লাহর সাথে প্রেমের একটা বন্ডিং, নবীজির সাথে একটা প্রেমের বন্ডিং যখন তোমরা করবা, তখন তোমাদের এই দেহের ভিতরে যে পজিটিভ যে অ্যাক্টিভিটিসগুলো, ভালো যে অ্যাক্টিভিটিসগুলো, হ্যাঁ, আমার নবীজির মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, হ্যাঁ, আমার নবীজির মধ্যে সবসময় পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো ছিল, বা আমার আল্লাহ নিজে একজন সত্য, আমার আল্লাহ নিজে একজন পজিটিভ, আমার আল্লাহ নূরে নূরান্বিত, সেই জিনিসগুলো ধীরে 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 আমার দেহের মধ্যে যে জিনিসটুকু দেওয়া আছে সেটা ফুটে উঠবে, এবং প্রত্যেকটা সেলের মধ্যে সেটা জেগে উঠবে। এবং সেই ইমানটুকু আনার পর, আল্লাহর প্রেমটুকু সৃষ্টি করার পর, আপনি যদি একটু সাধনায় লিপ্ত হন যে না, আমি নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করে, যেহেতু আমার দেহটাকে ওইভাবেই তৈরি করা, আমি পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো আমার প্রত্যেকটা সেলের মধ্যে আমি নিয়ে আসতে চাই, জাগ্রত করতে চাই। সেই ক্ষেত্রে আপনি করবেন যে আপনি আমার আল্লাহ যতগুলো মানে ভালো কাজের কথা বলেছেন, পবিত্র কোরআনে যতগুলো ভালো অ্যাক্টিভিটিস, পজিটিভ অ্যাক্টিভিটিসের কথাগুলো বলেছেন, যেগুলো ভালো, সেই জিনিসগুলো যদি আপনি করতে থাকেন, করতে 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 আপনার দেহের মধ্যে ঠিক ওই যে মানে প্রত্যেকটা সেলের মধ্যে আপনার পজিটিভ যে একটা ভাইব্রেশন সেটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন নেগেটিভ কাজগুলো করবেন, খারাপ কাজগুলো করবেন, তখন আপনি নফসে আম্মারা যেটাকে বলা হয়, একদম নফসের মানে লোয়েস্ট স্টেজ, যেটা একদম নিচের স্টেজ, যেটা সেখানে হলো যে আপনি একেবারে মানে নেগেটিভ কাজগুলোই বারবার করবেন, আপনার ভালো খারাপ কাজগুলো করতে আপনার ইচ্ছে হবে, বারবার ইচ্ছে হবে, এবং সেটা করলে আপনার মধ্যে কোনো আফসোসও আসবে না। এই স্টেজটা হলো নফসে আম্মারা। এটা একদম বাজে। সমাজে আপনি যখন কোনো বাজে মানুষ দেখবেন যারা চুরি, ডাকাতি, রাহাজানি, পরকীয়া, হিংসা, বিদ্বেষ, বিভিন্ন ধরনের লোভ, লালসা, মানে একেবারে নেগেটিভ, যে যারা যারা অসুস্থ মানব দেহে আছে, ভিতরের জিনিসটা যারা একেবারে খারাপ পর্যায়ে আছে, তারা নফসে আম্মারার মধ্যে অবস্থান করছে। কিন্তু ওই মানুষটাও যদি ধীরে 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 আল্লাহর নিকট, মানে আল্লাহর উপর ইমান এনে, নবীজির উপর ইমান এনে যদি তারা তাদের পজিটিভ অ্যাক্টিভিটিসগুলো যদি তারা করতে পারে, আস্তে আস্তে করতে 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 একটা সময় তারা নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামাতে উন্নীত হবে। এবং নফসে লাওয়ামা হলো একটা মাঝামাঝি স্টেজ, অর্থাৎ এখানে এসে যখন একটা মানুষ এই জায়গাটিতে উন্নতি হওয়ার পর উনি কোনো অন্যায় করলে তার ভিতরে একটা আফসোস আসবে যে আমি একটা অন্যায় করেছি, আমার মনে অন্যায় করাটা উচিত হয় নাই। এই যে তার ভিতরে একটা আফসোস আসবে, তখনই সে বুঝবে যে না, আমার কিছুটা উন্নতি হয়েছে, এবং আমার আল্লাহ এই মানুষগুলোর কথা বলেছে যে তারা জান্নাতি, তারা আমার ইমানদার, এবং তাদের ব্যাপারে পবিত্র কোরআনে আমার আল্লাহ বলেছে যে নফসে আম্মারা যারা আছে তারা অবশ্যই তারা সফল। হ্যাঁ, তো এইখান থেকে যখন আপনি আরও বেশি, যখন আপনি একটু সাধনার মাধ্যমে ভালো ভালো কাজগুলো, আপনি অ্যাক্টিভিটিসগুলো যখন করতে থাকবেন, করতে 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 আপনার ভিতরের যে বডিটা, ভাইব্রেশনাল বডিটা ধীরে 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 আরও উন্নত হয়ে একটা সময় আপনি নফসে মুতমাইন্নাতে আপনি গিয়ে পৌঁছবেন। এবং নফসে মুতমাইন্নাতে যে গিয়ে যখন আপনি পৌঁছবেন, তখন আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে। মানে আপনার কাছে একটা, মানে এই যে আজকে আমাদের সমাজে শান্তি খুঁজে, সবাই শান্তি পায় না, আপনি যখনই নফসে মুতমাইন্নাতে গিয়ে পৌঁছবেন, অর্থাৎ আপনি আল্লাহর খুব কাছাকাছি, রুহের খুব কাছাকাছি আপনি পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে নফস, এটা হলো একটা জীব আত্মা, মানে আমরা জীব আত্মার মধ্যে থাকি, বাট যখনই আপনি রুহের কাছাকাছি চলে যাবেন, এটা হলো পরমাত্মা, অর্থাৎ আপনি আল্লাহর কাছাকাছি, আল্লাহ আপনাকে রিসিভ করে ফেলেছে। আর যখনই আল্লাহ আপনাকে রিসিভ করে ফেলবে, আপনি নফসে মুতমাইন্নাতে চলে যাবেন, তখন আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে, একটা সুখ কাজ করবে, প্রত্যেকটা সেলের মধ্যে, প্রত্যেকটা কোষের মধ্যে আপনার একটা ভালো জিনিস কাজ করবে। হ্যাঁ, তখন আপনি ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, আপনি যে কোনো ভালো কাজের মধ্যে আপনি স্বাদ পাবেন, আপনার দুনিয়াটা তখন জান্নাতে পরিণত হয়। এবং নফসে মুতমাইন্নার ব্যাপারে আমার আল্লাহ লাস্ট যে কথাটা বলেছে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো এমনভাবে যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতএব তুমি সামিল হয়ে যাও তোমার বিশিষ্ট বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। অর্থাৎ আমরা যদি আমাদের এই যে সমাজে আজকে যতগুলো ঘটনা ঘটছে, এই যে আমি একটু যেটা দিয়ে বলেছিলাম যে
পুঁথিগত বিদ্যা আছে, আমরা মাস্টার ডিগ্রি পাস করেছি ইউনিভার্সিটি থেকে, আমরা জাগতিক শিক্ষা আছে, বাট তারপরেও আমরা একটা পরকীয়া করছি, আমরা ডিভোর্স করছি, আমরা যে ধরনের খারাপ কাজ করছি, সুদ রাহাজানি বিভিন্ন ধরনের কাজে লিপ্ত হচ্ছি। কেন? ওটি একটাই কারণ যে আমার পুঁথিগত বিদ্যার যে আলোটা সেটাকে যদি আমি যতক্ষণ না পর্যন্ত আমার ভিতরে প্রত্যেকটা সেলের ভিতরে যদি আমি সেটাকে প্রবেশ করাতে না পারি সাধনার মাধ্যমে, ইমানের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত আমার এই পুঁথিগত বিদ্যাও আমাকে কিন্তু এই খারাপ কাজ থেকে কখনো আমাকে রেহাই দিবে না। এটা অনেক বড় সাধনা, নফসের সাথে ফাইট করা, যুদ্ধ করা, প্রতিনিয়ত যুদ্ধ করে আপনি আপনার এই আত্মাটাকে আপনি যখন রুহের কাছাকাছি নিয়ে যাবেন, আপনি একটা মানে উপরের স্তরে যখন আপনি নিয়ে যেতে পারবেন, তাহলে ইউ আর সাকসেস। আপনি আল্লাহর কাছাকাছি যখন পৌঁছে যাবেন তখন আল্লাহ আপনার জন্য জিম্মাদারি হয়ে যাবে। আর আল্লাহ যখন আপনার হয়ে যাবে তখন পুরো দুনিয়া আপনার, ওই দুনিয়াটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আমার আল্লাহ আপনার হয়ে যাবে, আপনি আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আমার নবীজির হয়ে যাবেন, আমার নবীজি আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনি একদম রুহের কাছাকাছি পৌঁছে যাবেন। এই অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে ফিরে যেতে পারেন, তাহলে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে যে তুমি সাকসেস, তুমি আমার একজন সফল বান্দা, প্রবেশ করো তুমি আমার জান্নাতে। প্রিয়বান্দার ভাই বোনেরা, আজকে মানে বিষয়টা অনেক বড় একটা বিষয়, তারপর সংক্ষেপে বলার চেষ্টা করছি যে আপনার টোটাল হিউম্যান বডিটা হলো একটা সায়েন্টিফিক হিউম্যান বডি। এটাকে যদি আপনি শুধু ড্রাইভ দিতে পারেন, চালাতে পারেন, যে কীভাবে চালালে আপনি আপনার পদোন্নতি করে 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 আপনি একটা সময় আপনি নফসে মুতমাইন্নাতে গিয়ে পৌঁছবেন, এই জিনিসটুকু যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনি সাকসেস। এবং এটার জন্য আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। সেটা হলো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনি যারা আল্লাহর বন্ধু, অর্থাৎ যারা সাকসেস হয়ে গেছে অলরেডি, তাদের সোহবতে আপনাকে থাকতে হবে, ভালো মানুষগুলোর সঙ্গ আপনাকে থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আগে নিজেকে আপনি ভালো মানুষের সঙ্গে নিয়ে আসতে হবে, দেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে নিজে সাধনা করতে 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 আল্লাহর কাছে শুধু চাইবেন যে আল্লাহ আমি এক পায়ে বুঝছি, আপনি আমাকে আরেকটু টেনে নেন, আরেকটু টেনে নেন। আপনি এক পা গেলে আল্লাহ আপনাকে 3 পা আপনার দিকে আসবে। এভাবে করে 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 যদি আপনি উন্নত হয়ে আল্লাহর কাছাকাছি গিয়ে পৌঁছে যেতে পারেন, নফস এবং মাইন্নাতে যেয়ে পৌঁছতে পারেন, তাহলেই আপনি ইউ আর সাকসেস। সমাজে সকল ধরনের নেগেটিভ গুনাহের কাজগুলো কমে যাবে, আমরা এগুলো থেকে রেহাই পাবো। আমি সকলের কাছে অনুরোধ, প্লিজ আসুন, আমরা যতক্ষণ পর্যন্ত মাটির উপরে আছি, মাটির নিচে যাওয়ার আগেই আমরা এই সাধনায়, আমরা এই ড্রাইভিংটা, আমরা স্কিল ড্রাইভিংটা দিয়ে আমরা যাতে সবাই সাকসেস হতে পারি, আমরা যাতে আল্লাহর খুব কাছাকাছি গিয়ে পৌঁছতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সবাইকে নফসে মুতমাইন্নাতে নিয়ে পৌঁছাও, আমাদেরকে তুমি সাকসেস করো, তোমার কাছাকাছি আমাদের ভিতরের দেহটাকে, আত্মাটাকে তোমার রুহের কাছাকাছি নিয়ে পৌঁছাও। আমরা যাতে সকল প্রকার গুনাহের কাজগুলো বন্ধ করে সুন্দর একটা পৃথিবী, জান্নাতের পৃথিবী থেকে তোমার কাছে আমরা ফিরে যেতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিকটুকু দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।